বন্ধুগণ আমার, পর্দার অন্তরালে মা ও বোনদেরকে আমি বলবো, আপনার সন্তান দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন, ডেকে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজকে আমাদের সমাজের জাগতিক যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কিন্তু আমরা না করছি না। এই শিক্ষার প্রয়োজন আছে। দুনিয়ায় চলতে গেলে, দুনিয়ায় নিজেকে ডেভেলপ করতে গেলে এই শিক্ষার দরকার আছে। আমাদের দেশে ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, তারপর বড় বড় প্রকৌশলী হওয়ার দরকার আছে, প্রয়োজন আছে। তবে সবচেয়ে জরুরি শিক্ষা যেটা, সেই শিক্ষা হলো দ্বীনি ইলম। দ্বীনি ইলম ছাড়া, আল ইলমু নূরুন, ইলম হলো নূর, আলো। আলো ছাড়া যেমন একজন মানুষ সামনে চলতে পারে না, আলো ছাড়া যেমন করে মানুষ অন্ধকারে সামনে অগ্রসর হতে পারে না, অথবা একজন মানুষের চোখে আলো নেই, অন্ধ, সে সামনে চলতে পারে না, ঠিক তেমনি করে দ্বীনি ইলম যদি না থাকে, তাহলে দ্বীনি লাইনে একজন মানুষ, একজন ঈমানদার সামনে অগ্রসর হতে পারবে না, দ্বীনি লাইনে অগ্রসর হতে পারবে না, আখিরাতের লাইনে অগ্রসর হতে পারবে না। আখিরাতের জিন্দেগিটা তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। অথচ হাসরের কঠিন ময়দান এক ভয়াবহ ময়দান, যে ময়দানে আলো ছাড়া, দ্বীনের আলো ছাড়া একজন মানুষের সামনে কদম উঠাতে পারবে না। আলোর প্রয়োজন হবে। সেই আলো হলো ইলমের নূর, ইলমের আলোর প্রয়োজন হবে। এই জন্য আমার সন্তানকে আমি যে ধারায় পড়াই না কেন, আমার স্বপ্ন আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, বানান। আমার স্বপ্ন আমার সন্তানকে আমি বড় ইঞ্জিনিয়ার বানাবো, বানান। আমার স্বপ্ন আমার সন্তানকে বড় রাজনীতিবিদ বানাবো, আপনি বানান। কিন্তু জরুরত যেই ইলমের, যেই পরিমাণ ইলম অর্জন করলে দ্বীনি যে সমস্ত বিষয়াদি আছে, এই সমস্ত বিষয়াদি বুঝে চলতে পারবো, মেনে চলতে পারবো, এই পরিমাণ ইলম প্রত্যেকটা নর নারীর জন্য অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর জন্য দ্বীনি ইলম অর্জন করা কি বলুন তো দেখি? ফরজ। মুসলমান ভাইরা, এজন্য আমাদেরকে দ্বীন শিখাইতে হবে। আপনি ছোট্টবেলায় এই যে সমস্ত ক্যাডেট মাদ্রাসাগুলোতে আপনি আপনার সন্তানকে ভর্তি করে দেন। আমরা তো চ্যালেঞ্জ করে বলতে পারি যে বর্তমান বাংলাদেশে এই নুরানি ক্যাডেটের মাধ্যমে যেই সন্তানগুলোকে পড়ানো হচ্ছে, 1, 2, 3, আপনি 3 বছর পড়ান, পড়ানোর পরে আপনি চোখ বন্ধ করে ক্লাস 5-এ ভর্তি করে দিয়ে আপনি পিএইচসি পরীক্ষা দেওয়ান, দেখবেন একটা ছাত্র বা ছাত্রী প্রাইমারিতে পড়ে 5 বছর মেহনত করে যেই রেজাল্ট করছে, তার চেয়ে ভালো রেজাল্ট করবে, অবশ্যই করবে। এটা আমরা অনেক প্রমাণ করে দেখিয়েছি। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনি ক্লাস 5-এ ভর্তি করে দিন, 3 বছরের পড়ার কারণে কি হয়েছে? একের ভিতরে সব উঠে পড়ছে, একের ভিতরে সব। যেমনি ভাবে এই সন্তানটা ABCD লিখতে শিখেছে, বলতে শিখেছে, ঠিক তেমনি করে স্বরে অ, স্বরে আ এগুলো লিখতে শিখেছে, বলতে শিখেছে। ঠিক তেমনি করে আলিফ বা তা সা এগুলো পড়তে শিখেছে, লিখতে শিখেছে। তাদের লেখার মান কি জানেন আপনি? এই নুরানি ক্যাডেট মাদ্রাসাগুলোর একটা 3য় শ্রেণী বা 2য় শ্রেণীর ছাত্র বা ছাত্রী হাতের লেখা লিখবে, তো আপনি যদি কাগজে ছাপিয়ে দেওয়া যায়, ফটোকপি করে দেওয়া যায়, আপনি মনে করবেন যে কম্পিউটারে টাইপ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাতের লেখার মান কি তাদের? আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, আমরা নিষেধ করি না, কিন্তু আপনি একজন মুসলমান,
আপনার সন্তান একজন মুসলমানের সন্তান, সে মুসলিম হিসেবে বড় হোক, এটা তো আপনিও চান। মুসলমান বন্ধুগণের, পর্দার অন্তরে মা ও বোনদেরকে আমি বলবো, আপনার সন্তান দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন, ডেকে বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ দুনিয়ার ঈমানদাররা তোমরা শোনো, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবো? আল্লাহ তাআলা বলেন নার, অর্থাৎ আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, মুসলমান মা ও বোনেরা, দিলের কান লাগাও। জাহান্নামের আগুন এক ভয়াবহ আগুন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো এই, দুনিয়ার আগুন যদি হাতের ভিতরে লাগে হাত পুড়ে যায়, পায়ের ভিতরে লাগে পা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন এমন এক ভয়াবহ আগুন, যে আগুন লাগবে হাতে, কলিজা পর্যন্ত পুড়ে ভুনা হয়ে যায়, ভুনা হয়ে যাবে। তো জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারি না। দুনিয়ার আগুনের ভিতরে যদি হাত ঢুকায়, আমি আর আপনি কি 1 মিনিট ধরে রাখতে পারবো? না, পারবো না। আল্লাহ তাআলা এজন্য আগুন থেকে নিজেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আহ্বান করেন, বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বান্দি ও জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও। কিন্তু আমি আর আপনি, আমার আপনার ভিতরে এই ফিকির নাই, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আজকে নাই। বরং আমার আপনার কর্মের মাধ্যমে কিভাবে জাহান্নামের আগুনের ভিতরে যাওয়া যাবে সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়ে গেছি। কথা ঠিক বললাম না? প্রতিযোগিতা করছি, যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু প্রতিযোগিতা চলছে। আগুনের দিকে যেন আমরা দৌড়াইয়া যাচ্ছি, জাহান্নামের আগুনের দিকে দৌড়াইয়া যাচ্ছি। এই বুঝ নাই যে আমাকে বাঁচাইতে হবে, অথচ দুনিয়ার ভিতরে একটু ঠান্ডা যেন না লেগে যায় কত পোশাক পরিধান করি, গরমের দিনে গরম যেন বেশি না লেগে যায় এই জন্য কত প্রচেষ্টা করি। ঘরের ভিতরে ফ্যান লাগাই, তারপরে ঘরের সিলিং লাগাই, সিলিং এর সাথে ফ্যান লাগাই, তারপরেও যদি না হয় তাহলে এসি লাগাই, কত কিছু করি নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির কজনের ভিতরে আছে? আমার ভিতরে নাই, আপনার ভিতরে নাই। এই ফিকির আমার আপনার ভিতরে তৈরি করা দরকার, আছে না ভাই? দরকার। এই জন্য নিজেকে বাঁচাবো, নিজেকে বাঁচাবো। ফজরের নামাজ আদায় না করে যদি আমি সূর্য ওঠার আগ পর্যন্ত সুবহে সাদিক থেকে নিয়ে আনুমানিক যদি 1 ঘন্টা আমি আরামে ঘুমাইলাম, এই ঘুমটা তো আমার জন্য আরামই হইল, কিন্তু পরকালীন জিন্দেগির জন্য কি পরিমাণ ব্যারাম হইল, এটা কি একবারও ভেবে দেখেছি? একবারও কি ফিকির করেছি? নিজেকে বাঁচানোর জন্য কি আমি আর আপনি কখনো এই প্রচেষ্টা করেছি? না, এই চেষ্টা নাই, মেহনত নাই, কুরআনুল কারীম পড়ার প্রতি নিজেরও কোনো ফিকির নাই, উদাসীনতা। কিন্তু আমার সন্তানকে যে পড়াবো সেই ফিকিরও আমার আপনার ভিতরে নাই। প্রতিযোগিতা চলছে আজকে জাহান্নামের দিকে যাওয়ার, জাহান্নামের আগুনের ভিতরে যাওয়ার জন্য আমি আর আপনি ধাবমান। জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো অনুভূতি আমার আপনার ভিতরে জাগ্রত হয় না, অথচ আমি পরিচয় দিই আমি মুসলমান, আমি পরিচয় দিই আমি ইমানদার, অথচ আল্লাহ তাআলা বলেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা
নিজেকে বাঁচার পাশাপাশি আল্লাহ তাআলা বলেন ওয়াহলিকুম নার, নিজেকে বাঁচাও পাশাপাশি তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। কেমনে বাঁচাইতে হবে? আহাল পরিবার পরিজনদেরকে আমি কিভাবে বাঁচাইব? এর দায়িত্ব আমার, আমার অধীনস্থ আমার কন্যাটা আছে, আমার ছেলেটা আছে। এই ছেলেকে ছোট্টবেলা থেকেই দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে ইলমে দ্বীনের নূর যখন ঢুকাইয়া দিব, ঢুকানোর পর যখন এ সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে পড়ে 40টা হাদিস যখন পড়া হয়ে যাবে, 40টা হাদিস যখন মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হবার পর এই 40 হাদিসগুলো উলামায়ে কেরাম এমন ভাবে তারা বাছাই করে যাচাই করে হাদিসগুলো নিয়ে এসেছে যে হাদিসগুলো একটা ব্যক্তি জীবনে যদি মুখস্থ থাকে, এই হাদিস যদি তার মগজের ভিতরে থাকে, কশিন কালেও সে বিপথে চলতে পারবে না। এত দামি দামি হাদিস, এই 40টা হাদিস ছোট্ট বাচ্চার এই মস্তিষ্কের ভিতরে যখন ঢুকিয়ে দেওয়া হলো, কোমলমতি শিশুর মস্তিষ্কের ভিতরে 40টা হাদিস, এই সন্তানটা যদি পরবর্তী জিন্দেগিতে আপনি মাদ্রাসা পড়াইলেন না, স্কুল কলেজে পড়াইলেন, আপনার সন্তান ডাক্তার হইল, জজ হইল, ব্যারিস্টার হইল, বড় কোন অফিসার হয়ে গেল, প্রকৌশলী হয়ে গেল, আপনার এই সন্তান বড় পদে যখন অধিষ্ঠিত হবে, কখনো এই সন্তানটা নিজের কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে না। এই সন্তানটা যদি রাজনীতিবিদ হয়, কখনো এই রাজনীতিবিদরা কখনো জনগণের মালকে আত্মসাৎ করে নিজে ভক্ষণ করতে পারবে না, এবং বেগম পাড়ায় বড় বড় বাড়ি আর গাড়ি করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করতে পারবে না, কখনো এই সন্তানটা জনগণের উপরে জুলুম করতে পারবে না। এই সন্তানের দ্বারা কখনো জনগণের জানমালের ক্ষতি হবে না, মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। মুসলমান বন্ধুগণ, এজন্য আসুন দ্বীনি ইলমকে আপনার সন্তানকে, সন্তানের এই কচি মগজের ভিতরে ঢুকাইয়া দেন, ইনশাআল্লাহ আপনার এই সন্তান আদর্শবান সন্তান হবে। কোন মা না চায়, কোন বাবা না চায় যে আমার সন্তানটা আদর্শবান না হোক, আদর্শবান হোক না? এটা কে চায়? সবাই চায় আমার সন্তান ভদ্র হোক, সভ্য হোক, আদর্শবান হোক, আমার সন্তানটা মানুষের মধ্যে ভালো ব্যবহার করুক, মানুষের মধ্যে আমার সন্তানের সুনাম চতুর্দিকে ছড়িয়ে যাক। সব মা চায়, সব বাবা চায়, কিন্তু যখন হাঁটতে শুরু করে, সন্তানকে নিয়ে সন্তানের পথ চলা যখন শুরু হয়, বাবার দ্বারা মায়ের দ্বারা যখন সন্তানকে পথ চলার অনুপ্রেরণা যখন দেওয়া শুরু করে, পথটা হয়ে যায় ভিন্ন। আমরা সন্তানদেরকে শিখাই হলো বিজাতীয় কৃষ্টি কালচার, আমরা সন্তানদেরকে শিখাই হইল সেই মেসি আর নাইমার কোথায় আছে তাদের আদর্শ, তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করি। আর আমাদের সন্তানদেরকে ওই বিদেশি ইন্ডিয়ান যত সিরিয়াল আছে, এই সিরিয়ালগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের সন্তানগুলোকে বিভিন্ন প্রকারের ইংরেজি মিডিয়ামের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ড্যান্স ক্লাবের ভিতরে ভর্তি করে দিয়ে, গানের ক্লাবে ভর্তি করে দিয়ে আমাদের সন্তানদের মগজগুলোকে নষ্ট করে দেই। যখন একটু উঠতি বয়স হয়ে যায়, আমাদের এই সন্তানগুলো বিপথে চলে যায়, বিভ্রান্তির ভিতরে চলে যায়, নিজেদের জীবনকে তারা ধ্বংস করে দেয়, ধ্বংসের পথে তাদের নিজেদেরকে তারা এমন ভাবে পরিচালিত করে, এক সময় হয়তো আত্মহত্যা করে, অথবা এই সন্তানটা গাঁজা ধরে, এক সময় মাদকের সাথে জড়িয়ে পড়ে, ইয়াবা সে সেবন করা শুরু করে দেয়। সন্তানগুলো এমন ভাবে নিজেদেরকে ধ্বংস করে দেয়, এই সমস্ত ধ্বংসের অতল গহ্বর থেকে আর উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। এজন্য মুহতারাম হাজিরিন, কথা সংক্ষিপ্ত, বেশি কথা বলার মধ্যেই ফায়দা না, বেশি কথা বলার মধ্যেই কামিয়াবি নয়। আসুন কথা কম হবে, আমল বেশি হবে, কাজ বেশি হবে। ওলামা হযরত এখানে আলোচনা করবেন, আমরা আশপাশে যারা আছি তামাশা দেখতেছি, হ্যাঁ হুজুররা কি বলে আমরা দূরে থেকেই শুনি, তাদেরকেও করজোরে মিনতি করব, আপনারা আসুন, আসুন এই দ্বীনি প্রতিষ্ঠানের এই আঙ্গিনায় এসে দ্বীনি কথাবার্তা একটু শুনুন। সন্তানগুলোকে আমরা যেন জাহান্নামমুখী না করি, আর পরিবার পরিজনদেরকে যেন আমরা যেন আর জাহান্নামের আগুনের দিকে ঠেলে না দেই। আমাকে নিজেকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে,
আবার আমার আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে।